প্রত্যেকটি মানুষের মনে দলমত নির্বিশেষে, সেটা ভিন্ন মতের মানুষই বলেন, প্রত্যেকটি মানুষের মনেই আজকে একটাই কথা, প্রত্যেকটি মানুষের আজকে একটাই কথা, এটা হচ্ছে আসলে বাংলাদেশে শেখ হাসিনাতেই মানুষের আস্থা, শেখ হাসিনাতেই মানুষের ভরসা। সো কেন মানুষের আজকে, আসলে আমরা শুধু বললেই তো হবে না, আমরা যারা রাজনীতি করি বা দল করি বা বিভিন্ন মত পথের মানুষ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু কেন শেখ হাসিনাতে আস্থা, মানুষ কেন বলছে শেখ হাসিনাতে আস্থা, আসলে একটু দেখি, বিশ্লেষণ করি, বুঝি যে কেন মানুষ বলে আজকে এই শেখ হাসিনাতে আস্থা। দেখুন যে মানুষ কেন শেখ হাসিনাতে মানুষ আস্থা পাচ্ছে, শেখ হাসিনাতে ভরসা পাচ্ছে, কেন মানুষ মনে করে যে বাংলাদেশে শেখ হাসিনাই আমাদের সর্বশেষ আস্থা ভরসা। নাম্বার ওয়ান, যদি আপনি দেখেন যে এই বাংলাদেশে কিন্তু আর যাই বলেন, আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু, শেখ হাসিনার শাসন আমলে কিন্তু মানুষের মধ্যে শান্তি ছিল, মানুষের মধ্যে শৃঙ্খলা ছিল, আইনের শাসন ছিল। কেউ যদি অপরাধ করত তাহলে তাকে তার বিচারের সম্মুখীন হতে হতো, সেটা যেই দলের হোক না কেন। এটা কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে, এখন মানুষের বাড়িতে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। এখন কি কোনো আইনের শাসন আছে? এখন কি কেউ বিচার পাচ্ছে? বিচার পাচ্ছে না। কোর্টে কে মানুষ জামিন পাচ্ছে না। আইনজীবীরা কি তাদের কোর্টে তাদের বা আসামির পক্ষে কি লড়তে পারছে না। আইনের শাসন বাংলাদেশে নেই। এই জন্য সব মানুষই এখন মনে করে যে সে আসলে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা আমলেই ভালো ছিলাম। তারপরে আপনি যদি দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে কিন্তু গণতান্ত্রিক স্পেস ছিল, বাক স্বাধীনতা ছিল। কেমন গণতান্ত্রিক স্পেস ছিল? এখন আপনি বলেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিএনপি নির্বাচনে কম আসন পেয়েছে, সেটা রাজনৈতিক অনেক বড় ডিবেট, সেই ডিবেটে যেতে চায় না। বাট শেখ হাসিনা কিন্তু বারবার বিএনপিকে আহ্বান করেছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন। শেখ হাসিনা কিন্তু বারবার বলছে যে আপনারা আসেন নির্বাচনে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এবং নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছিল, আহ্বান করা হয়েছিল। কিন্তু এখন আপনি কি দেখেন, এখন কোন গণতান্ত্রিক স্পেস আছে? একজন উপদেষ্টা জনাব মাহফুজ, সে বলছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, কারণ আওয়ামী লীগ বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না। সো এখন আপনি বলেন যে কত বড় একটি পাগলের প্রলাপ। যে রাজনৈতিক দল এই দেশটাকে স্বাধীন করেছে, যে রাজনৈতিক দলের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে, যে রাজনৈতিক দলটি এদেশের মানুষের স্বাধীনতার জন্য কাজ করেছে, গণতন্ত্রের জন্য কাজ করেছে, ভোটাধিকারের জন্য কাজ করছে, সেই দলটিকে একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য যারা মাহফুজা নাম বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ পন্থী না, আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে কি না করবে, আওয়ামী লীগ কি করবে, সেটা তো এদেশের জনগণ নির্ধারণ করবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোনো খারাপ কাজ করে থাকে, তাহলে এদেশের জনগণ ভোট দিবে না। এদেশে সেটা জনগণের ডেমোক্রেটিক রাইট। আপনার এদেশের জনগণের ডেমোক্রেটিক রাইটটাকে আপনি আপনার ফেসিজম দিয়ে, আপনার সর্বকালের সর্বনিকৃষ্টতম স্বৈর শাসক ফেসিস জঙ্গি ইনুসের ফেসিজম বাংলাদেশে কায়েম করার জন্য আপনি বলছেন যে বাংলাদেশে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না। তো আপনি কত বড় ফেসিস্ট, আপনি কত বড় স্বৈর শাসক, আপনি একবার চিন্তা করে দেখেন, এবং এদেশের জনগণ একবার চিন্তা করে দেখেন যে একজন উপদেষ্টা কিভাবে বলে বাংলাদেশের একজন আওয়ামী লীগের মতো একটি দলকে যে নির্বাচন করতে দিবে না। তাহলে এদের দ্বারা বাংলাদেশে কি হতে পারে? বাংলাদেশের কোনো আইনের শাসন, গণতন্ত্র এগুলো কি প্রতিষ্ঠিত করা সম্ভব? কখনো সম্ভব না। আর বাক স্বাধীনতা যদি বলেন, আপনারা দেখেন যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা ছিল। টিভি চ্যানেলগুলোতে যদি আপনি দেখেন যে বিএনপি বলেন, অন্য জাতীয় পার্টি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ নিয়মিত টকশোতে যেত। 2 জন বিএনপি থাকলে 2 জন আওয়ামী লীগের থাকতো, 2 জন আওয়ামী লীগের থাকলে 2 জন অন্য দলের থাকতো। মানে সকল দলের কথা বলার একটা রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতার একটা জায়গা ছিল আওয়ামী লীগ শাসন আমলে।